সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে নতুন এক বিপদ। বান্দরবানের যে দুর্গম পাহাড়ি পথ, ঝিরি কিংবা ঘন জঙ্গলগুলো দিয়ে একসময় কেবল স্থানীয় পাহাড়িরা চলাচল করত, সেখানে এখন হঠাৎ করে শোনা যাচ্ছে অস্ত্র হাতে ভিন দেশের মানুষের পায়ের শব্দ। মিয়ানমারের ভেতরে গৃহযুদ্ধের উত্তপ্ত আগুন এবার সরাসরি এসে লেগেছে আমাদের সীমান্তে। আর এই নতুন আতঙ্কের নাম খুমি পিপল ফোর্স, KPF। খোদ বিজিবিকে চিঠি পাঠিয়ে সীমান্তে অবাধ চলাচলের অনুরোধের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে সংগঠনটি। একটি বিদেশি সশস্ত্র সংগঠন কিভাবে বাংলাদেশের সীমান্ত এলাকায় উদ্বেগের কারণ হয়ে উঠছে এবং কেন এটি আমাদের জন্য এক কঠিন পরীক্ষা, চলুন সেই সমীকরণটি বোঝা যাক। দর্শক, ঘটনার সূত্রপাত মিয়ানমারের চীন রাজ্যের পালিত অঞ্চলে। সেখানে জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির তুমুল লড়াই চলছিল। এক পর্যায়ে আরাকান আর্মি পালিতুয়ার নিয়ন্ত্রণ কেড়ে নেয়, কিন্তু ক্ষমতা বদলালেও শান্তি ফেরেনি। অভিযোগ উঠে আরাকান আর্মি এবং কুকি ন্যাশনাল আর্মি মিলে সেখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ করে খুমি সম্প্রদায়ের উপর নানামুখী চাপ ও নিপীড়ন শুরু করে। নিজেদের অস্তিত্ব আর জীবন বাঁচানোর তাগিদে খুমি জনগোষ্ঠী 2024 সালের শুরুর দিকে গড়ে তোলে এক নিজস্ব প্রতিরোধ মঞ্চ, যার নাম খুমি পিপল ফোর্স। কিন্তু মিয়ানমারের ভেতরের এই জাতিগত আধিপত্যের লড়াই এখন আর তাদের দেশের সীমানায় আটকে নেই, তা আছড়ে পড়ছে বাংলাদেশের মাটিতে। এই সশস্ত্র দলটির সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তারা কিন্তু লুকিয়ে নেই, বরং গত মে মাসের শেষ দিকে তারা সরাসরি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপিকে একটি চিঠি পাঠিয়ে বসেছে। চিঠিতে তারা নিজেদের পরিচয় দিয়ে বলেছে তারা 2026 সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থান করছে, তবে তারা বাংলাদেশের কোনো ক্ষতি করবে না এবং আন্তর্জাতিক নিয়ম মেনে বিজিবির পরামর্শ অনুযায়ী চলতে চায়। বিনিময়ে তারা বাংলাদেশ সীমান্তে অবাধে চলাচল ও যোগাযোগের সুযোগ চেয়েছে। দর্শক, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী যখন একটি দেশের সীমান্ত রক্ষীকে এমন চিঠি দেয়, তা কেবল সহযোগিতার আবেদন নয়, বরং সীমান্তে নিজেদের উপস্থিতির একটা প্রকাশ্য ঘোষণা। অবশ্য বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান চিঠির সত্যতা নিশ্চিত করে সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ সীমান্তে কোনো বিদেশি সশস্ত্র গোষ্ঠীকে 1 ইঞ্চি জায়গাও দেয়া হবে না। দর্শক, কাগজে কলমে সীমান্ত রেখা স্পষ্ট হলেও পাহাড়ি দুর্গম এলাকায় সামাজিক যোগাযোগটা অন্যরকম। বান্দরবানের থানচি ও রেমাক্রি অঞ্চলে আমাদের নিজস্ব খুমি জনগোষ্ঠীর বসবাস রয়েছে। মিয়ানমারের সশস্ত্র দলটি এখন সেই ভাষা, সংস্কৃতি আর জাতিগত মিলকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এপ্রিল মাস থেকে 3 মুখ পিলার সংলগ্ন কেসপাই পাড়া, তিন্দু ইউনিয়নের পাউপাড়ার ঝিরিপথ সহ বিভিন্ন এলাকায় অস্ত্র সহ এদের দেখা গেছে। তারা স্থানীয় খুমিদের নিয়ে কমিটি গঠনের চেষ্টা করছে, এমনকি জনপ্রতিনিধিদের নৌকা ব্যবহার করে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। এদের এই আনাগোনা স্থানীয় পাহাড়িদের মধ্যে তীব্র আতঙ্ক আর অনিশ্চয়তা তৈরি করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এ পরিস্থিতি বাংলাদেশের জন্য এক বহুমুখী সংকট। দুর্গম পাহাড়ে যদি এরা একবার ঘাঁটি গেড়ে ফেলে, তবে অস্ত্র, মাদক আর চোরাচালানের এক ভয়ঙ্কর রূপ তৈরি হতে পারে। সংঘাতের কারণে মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা সাধারণ বেসামরিক মানুষ আর ছদ্মবেশী সশস্ত্র যোদ্ধাদের আলাদা করা মাঠ পর্যায়ে অত্যন্ত কঠিন। বাংলাদেশ, ভারত, মিয়ানমারের ত্রিমুখী সীমান্তে এমন অস্থিরতা পুরো অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। যদিও বাংলাদেশ নীতিগতভাবে জিরো টলারেন্স অবস্থানে অটল, পার্বত্য সীমান্ত অত্যন্ত দুর্গম হয়, শতভাগ নজরদারি কঠিন হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেবে না ঢাকা। এখন বিজিবির সামনে বড় পরীক্ষা হলো মানবিক স্ক্রিনিং ও কঠোর নজরদারির ভারসাম্য বজায় রাখা। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, কারণ বান্দরবানের এই পাহাড়ি পথগুলো যদি একবার সশস্ত্র রাজনীতির করিডোরে পরিণত হয়, তবে তা কেবল সীমান্তের সমস্যা থাকবে না, হয়ে উঠবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা।